কেমন ভাণ্ড নিয়ে গেলেন? ফলওয়ালি খালি ভাণ্ড। খালি ভাণ্ডটা কি ভার হবে না পাতলা হবে? হ্যাঁ, কোনো ওজন নেই, তাই না? কিন্তু কিছু দূর যেতে না যেতেই ফলের ভাণ্ডটা এত ভার হয়ে গেল, ফলওয়ালি আর মাথায় নিয়ে যেতে পারছে না। রাস্তায় নামিয়ে ফেলেছে। নামিয়ে দেখে রত্ন মণি মাণিক্যে ঝুড়িটা ভরে গেছে। ফলৈর পুরয়দ্রত্ন ফল ভাণ্ড মকুট। সেই খালি ভাণ্ডটা রত্ন মাণিক্যে ভরে গেছে। জয় রাধে। ভগবান এমন করে সোনার রত্নের মণিমাণিক্যের সম্পদ দিয়ে ভাণ্ডটা ভরে দিয়েছে। ফলওয়ালি নামিয়ে চোখ বড় হয়ে গেছে যে হায় হায়, আমি গোবিন্দের কাছে কিছু বিনিময় চেয়েছিলাম, হে গোপাল তুমি তাই আমাকে রত্ন মণিমাণিক্য দিয়ে ভুলিয়ে দিয়েছ। আমি এই রত্ন মণিমাণিক্য চাই না কভু, আমি চাই কবে পাব প্রাণের প্রভু। হেন কথা বলে ফলওয়ালি রাস্তায় ফেলে দিল। ওরে হা গোপাল হা গোপাল বলে ছুটিতে লাগিল। হরে কৃষ্ণ। যার মন একবার ভগবানে চলে গেছে তার কি এই দুদিনের মায়ার সংসারের তুচ্ছ সোনার উপায় মন ভরে? কি গো ভরে? ভরে না। আমার ভক্তগণ নিশ্চয়ই জানেন মাতৃভক্ত রামপ্রসাদ কি বলেছে। কি বলেছে? চাই না মা রাজা হতে, তাই না? ধনজন সুখের দ্রব্য রামপ্রসাদ কিচ্ছু চান। কি বলেছেন? এতে মাতর অভয়ে পদ রাখি হৃদি পঞ্চাশনে। হরে কৃষ্ণ। কি চাইছেন? মায়ের কাছে চরণ চেয়েছে, দে মা তোর অভয়ে পদ রাখি হৃদি পঞ্চাশনে। কাজ কি আমার সামান্য ধনে, সামান্য ধন দিবি তারা ওরে রবে ঘরের কোণে। সামান্য ধন দিবি তারা ওরে রবে ঘরের কোণে। এবার দে মাতা অভয় পদ রাখবো হৃদি পঞ্চাশনে। আজি কি ফলওয়ালি সব ফেলে দিয়ে গোপাল বলে ডাকছে। এমন যার হৃদয় হয়ে গেছে সেই হৃদয়বান ভক্তকে কি ভগবান রাস্তায় ফেলে রাখতে পারে? এক স্বর্ণরথ নেমে এলো, ফলওয়ালিকে সেই রথে আরোহণ করিয়ে নিত্য বৃন্দাবনে নিয়ে গেল। আমার ফলওয়ালির জীবন ধন্য হলো প্রেমানন্দে। এক যুগে সাধনা করেছিল, যুগে যুগে গোবিন্দ তাকে মা বলে বলে উঠে তাকে ধন্য করে দিল। জয় রাধে। কিন্তু এখন আমাদের ভক্তদের মনে একটা প্রশ্ন রয়ে গেল, গোবিন্দ হাতের ফল নিয়ে কি দাঁড়িয়েই থাকলো? কি গো থাকলো? গোপাল ফলগুলো নিয়ে মায়ের কাছে, মা বললেন ও গোপাল এই ফল কোথার থেকে আনলে? যে মা
এক ভক্ত আমায় ভালোবেসে দিয়ে গেল যে তুমি তাকে মা বলে কোলে উঠে কত চেয়ে চেয়ে ফল আনলে, দেখতে পেয়েছি তো। গোপালের একটু লজ্জা হচ্ছে, কিন্তু নিজের মাকে মা না বলে যদি অন্য মাকে কেউ মা বলে, আর মা যদি সেটা শুনে আমাকে দেশের মা যদি হিংসা হয়, আবার পোলাপানেরও একটু লজ্জা লাগে, তাই না? যদি মা হানামারে কোলে না নেয়। গোপাল একটু সংকুচিত হলেন যে মা ওই ভক্তময় ডেকে দিয়েছে যে ঠিক আছে, যে গোপাল তুই কি কেবল যশোদার গোপাল? এই বিশ্বে সকল ভক্ত মায়ের গোপাল হয়ে তুই বেঁচে থাক। আমি প্রাণ ভরে আমার নাম যশোদা, আমার নাম যশোমতী। আমি যে গোপালের গুণগান গেয়েই আমার যশ অর্জন করি। ঠিকই তো, এই যে সাধুগুরু বৈষ্ণবের কি ধন দৌলত আছে? ভক্তের কি কোনো অট্টালিকা আছে? কিচ্ছু নেই। তারা গাছতলায় বসে হরিগুণ গান করে, কিন্তু তাদের যশের সীমা নাই, তাই না? তাদের গুণগানের সীমা নাই। তারা যদি এই জগতে নাও থাকে, তারপরেও ভক্তগণ তাদের গুণকীর্তন গেয়ে যান। জয় রাধে। গোপাল বললেন মাগো, প্রতিদিন সব ভক্তরা আমাকে ফল সেবা দেয়, আজকে আমি নিজের হাতে সব ভক্তদেরকে ফল সেবা দেব। পাবি কোথায়? কেন? ওরে আইরে সুদাম, আইরে শ্রীরাম, আইরে মধুমঙ্গল, আজ এনেছি আমি হাতেতে করিয়া বনের মিষ্ট ফল, আইরে মধুমঙ্গল। ডাকতে লাগলো। আর ওরা তো অপেক্ষা করে বসেই আছে যে কখন আমরা গোপালের আনা ফল সেবা করি। মা একটি একটি করে ফল ধুয়ে ধুয়ে সবার হাতে দিচ্ছেন, একে একে ফল দিচ্ছে, সবাই পরমানন্দে সেবা করছে। হঠাৎ করে শ্রীরাম এসে বলছে, কানাই রে, আমার এই ফলটা তুই একটু খা। অর্থাৎ অর্ধেক খেয়েছে, খুব মিষ্টি লেগে গেছে, এখন ভাবছে যে আমার এই মিষ্টি ফলটা কানাইকে না দিয়ে আমি একাই খাচ্ছি, না জানি কানাইয়ের ফলটা কত টক। কাছে এসে বলছে, কানাই, বনের ফলে মিষ্টি বড়, বনের ফলে মিষ্টি বড়, ও ভাই কানাই একটু খা না, একটু খা। এখন বলুন তো আপনারা কি বলবেন? অর্ধেক খেয়েছে, বাড়িয়ালি কি করবো? খাওয়া ফল গোবিন্দ দিব? হরে কৃষ্ণ। বাড়িওয়ালা কি খাওয়া ফল গোপালকে দেবে না? কেউ দিলে কি করবে? এই সর্দার, আর যেটা দিস না, তাই না? আর দিলে কি হবে? পাপে ডুবে যাবি। আমার গোবিন্দ কিন্তু তা বললেন না। গোবিন্দ বললেন, শ্রীরাম, তুই আমায় এত ভালোবাসিস, নিজে না খেয়ে আমার মুখে তুলে দিচ্ছিস। এঠো ফল প্রাণ পুরে খাই, তোদের এঠো ফল প্রাণ পুরে খাই, চাই না তোদের সোনা দানা, বনের ফলে মিষ্টি বড় একটু খানা। কানাই নিজের খাওয়াটা শ্রীরামকে, শ্রীরাম তার খাওয়াটা কানাইকে খাওয়াচ্ছে। আর মা যশোদা বলছেন, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ নন্দালয়ে। ওরে সবাই নাচে, কানাই নাচে, ফল খেয়ে, কি আনন্দ নন্দালয়ে। কি গো, আনন্দ না? যে সবাই তো আনন্দ করছে, আপনারা কি চুপ করে থাকবেন? এই আনন্দে একবার প্রেমানন্দে
এইবার দেখুন আমরা উপসংহার কি বলবো। এক জন্মেও যদি কেউ ভগবানের সেবা করে তার কৃপা লাভ করতে পারেন, জন্ম জন্মান্তরে ভগবান তাকে ভুলে যান না, বরং নিজে এসে কৃপা করে তাকে নিত্য বৃন্দাবনে স্থান দান করেন। কি গো, এই যে আমরা মানব জন্ম পেয়েছি, এটাকে কি সফল করতে হবে না? কেমন করে করব? যে করব খবরে যদি গুরু কৃপায় সাধন করে রামচন্দ্রের দর্শন করতে পারেন, তার কৃপা পেতে পারেন, তার সেবায় ফল দিতে পারেন। আমরা পারবো না? আমরাও সবাই গুরু কৃপায় সাধন লব্ধ ফল গোবিন্দায় বলে প্রতিদিন সেবা দেব, আর গোবিন্দ তুষ্ট হয়ে আমাদের ইহজীবন সুন্দর পরকাল নিত্য বৃন্দাবনে স্থান দান করবেন। জয় জয় শ্রীরাম।